আজকে ভগবানের লেখা একটা চিঠি নিয়ে একটু আলোচনা করব। চিঠিটা অনেক আগে লেখা, 1991 সালে লেখা, 91। লিখছেন একজনকে ভগবান, যে তোমার চিঠি পেয়েছি, এখানকার সবার খবর ভালো, সবাই একটু গম্ভীর ভাবে আছে। এতদিনে মা সবাইকে এইটুকু বুঝিয়েছেন যে বিষয়টা গম্ভীর। গম্ভীর হয়ে থাকে, অনেক গম্ভীর, মানে বলছে না, আত্মা গম্ভীর স্বভাব। আত্মবস্তুটা গম্ভীর, কেন স্থির শান্ত গম্ভীর। ভেতর থেকে যখন কেউ এই ধ্যান ধারণা নিয়ে থাকে, তখন তার ভেতরটা একদম শান্ত স্থির হয়ে থাকে, এবং সে গম্ভীর হয়ে থাকে, এবং সে আত্মার রিফ্লেকশন, প্রতিফলন তার মধ্যে হয়। হালকা ব্যাপার নয়। তাই ভগবান বলছেন যে বিষয়টা গম্ভীর, সবাইকে বুঝিয়েছে। মা বুঝে মতো না, এমনিতে তো বলে কয় হয় না। হ্যাঁ, বলে কয় হয় না। সবার উপরে যখন চাপ হয়, তখন সবাই বুঝতে পারে না, একটু গম্ভীর, ভেতর থেকে চাপ আসে। ভগবান লিখছেন যে গৃহীর মুখ থেকে শোনো আর সন্ন্যাসীর মুখ থেকেই শোনো, আত্মতত্ত্ব কঠিন। এই যে আত্মতত্ত্ব নিয়ে আমরা চিন্তা চর্চা করছি, আমরা যে বলছি, আমরা যে ধ্যান ধারণা করছি, আমরা যে বোঝার চেষ্টা করছি, বুঝবার জিনিসটা ধারণ করবার চেষ্টা করছি, সেটা তো সহজ নয়, কঠিন আছে। যার থেকেই শোনো না কেন, যে কঠিন কেন, তোমাকে নিজেকে জিনিসটাকে ধারণ করতে হবে। যার বিষয়ে বলা হচ্ছে, এই আত্মতত্ত্ব যাকে নিয়ে বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে যে জিনিসটা, সেটা কিন্তু এই জগৎ সংসারে কোনো জিনিসের সঙ্গে তার কোনো মিল নেই। এই যা কিছু আমরা দেখতে পারি, ইট কাঠ পাথর যা দেখতে পারি, টেবিল চেয়ার বিছানা, হ্যাঁ, আসবাবপত্র, মানুষজন, গাছপালা, আকাশ, নদী, বাতাস যা দেখছো, হচ্ছে এগুলির সঙ্গে সে আত্মার কোনো হচ্ছে মিলবে না। এটাতে ভিন্ন বস্তু। তাই এটা ধারণ করা খুব কঠিন, ধরা যায় না। এ ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয়, একটু একটু করে নিজেকে কিন্তু তৈরি করতে হয়। কেন, তুমি যে জিনিসটাকে বুঝতে চেষ্টা করছো, সেটা তোমার দেহ মনের সীমানার বাইরে। আর আমরা যা কিছু দেখছি, বুঝছি, জানছি, সব কিন্তু এই দেহ মন দিয়েই ধারণা করি। আমার নিজের শরীরের একটা বিশেষ আকৃতি আকার রয়েছে, এবং আমিও কিন্তু অন্য যে কোনো জিনিসকে যখন দেখি, বুঝতে চেষ্টা করি, তার সে আকার, প্রকৃতি, রূপ, ওইভাবে ওইগুলিই কিন্তু প্রাথমিকভাবে আমরা গ্রহণ করি। আমাদের মনটা ওইভাবেই যায়। কাজেই এই রূপ, নাম রূপের পারে যাওয়ার জন্য, যে নাম রূপে পারে যেতে হলে কি করতে হবে, মনটাকে প্রস্তুত করতে হবে। কেন, মন তো সবসময় চিরাচরিত এতদিন ধরে কি চলেছিল, মন এই নাম রূপের বস্তু গ্রহণ করতেই সে জানতো কিভাবে নাম রূপের বস্তু গ্রহণ করবে। এর পারের জিনিসটা কি করে সে গ্রহণ করবে, সে কিন্তু জানে না। সে মনকে শেখানো হয়নি। যে মনকে শেখানো হয়নি, হ্যাঁ, মনকে শেখানো হয়নি। আমরা নিজের ছোটবেলা থেকে বাপ মারা কি করে, যে ছেলে মেয়েদেরকে বিভিন্ন কাজকর্ম শেখায়। আজকাল আবার অনেকের ছেলে মেয়েদেরকে তাদের কোনো রকম কাজকর্ম শেখায় না। ফলে পরে গিয়ে যখন তারা বয়স হয়ে কষ্ট পায়, যে কেন কষ্ট পাচ্ছ, ওদের আগে শেখনি, শিখতে হয়। আজকাল সমস্যা, মুখ্যত সমস্যা কি, মানসিক অবসাদ হচ্ছে মানুষের, হতাশা আসছে। কেন, হতাশা কেন আসছে, কাউকে কিন্তু একটা জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় না, যে ফেইলিয়ার কাকে বলে, হেরে যাওয়া কাকে বলে, সেটা শেখানো হয়নি কিন্তু। আগেকার দিনে স্কুল কলেজে পর্যন্ত, বাড়িতে তো নিশ্চয়ই, স্কুল কলেজে এমন হতো, পেটানো হতো একদম,
শিক্ষকরা আপাদমস্তক পিটিয়ে দিতেন, বাপ মারা একদম পরোয়া করতেন না। এখন এমন হয়েছে যে এখন কিন্তু তাদের গায়ে একটু আঁচড়টুকু দেওয়া হয় না। ফলে কি হয়েছে, যখন একটু বয়সকালে তাদের কিন্তু প্রচন্ড রকম অন্যরকম মন হয়ে তৈরি থাকে। তারা কিন্তু ওই কোনো অন্য জিনিসকে চট করে গ্রহণ করতে পারে না, তাদের আবেগটা বেশি প্রবল, এবং সেই আবেগে সামান্য ধাক্কা লাগলে কাচের মতো পাতলা কাচ জোর করে ভেঙে পড়ে। কেন শক্ত হয়নি? কেন? তাদের মনটাকে শেখানো হয়নি ব্যবহারিক দিকে, এই জগৎ সংসার ব্যবহারের দিকে, এই আত্মতত্ত্বের দিকে। মনটাকে তাকে ব্যবহার করতে শিখতে হবে, যে মনটাকে শেখাতে হবে যে এই বারবার বসতে হবে, ধীরে ধীরে বসতে হবে, চোখ বন্ধ করে বসতে হবে, নিজের ভেতর দিয়ে তাকাতে হবে। আমার জীবনে এমন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে যাদের সঙ্গে আমি যখন বলতাম যে ঈশ্বর চিন্তা করতে হবে, তারা দীক্ষা পর্যন্ত নিয়েছে কিন্তু ঈশ্বর চিন্তা কাকে বলে জানে না। প্রথম প্রথম আমার একটু অবাক লাগতো যে দীক্ষা হয়ে গেছে, এই হয়েছে, কিন্তু ঈশ্বর চিন্তা কাকে বলে জানে না। নাও জানতো ঈশ্বর চিন্তা কাকে বলে। ঈশ্বর চিন্তা মানে কি? আমি সিনেমা নিয়ে চিন্তা করছি, করছি। আমি সিরিয়াল নিয়ে চিন্তা করছি, করছি। সিরিয়াল নিয়ে চিন্তা করে, টিভি সিরিয়ালে চিন্তা করলে সেটাকে নিশ্চয়ই আমি ঈশ্বর চিন্তা বলবো না। ঈশ্বর নিয়ে চিন্তা করলে সেটা ঈশ্বর চিন্তা বলবো। যে ভাবনাগুলি, যে চিন্তাগুলি ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে, সেটা ঈশ্বর চিন্তা বলবো। কিন্তু এইটুকু জিনিস দীক্ষা নেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছে না। তার মানে কি? সে মনটাকে ভাবতে শেখায়নি। এই যে যে মনটাকে নিয়ে সে চলছে, জীব, যে তুমি এই যে দেহ মনকে নিয়ে চলছো এতদিন ধরে, সেটাকে তুমি ট্রেন করোনি, ট্রেনিং দাওনি। এইভাবে করতে হয়, ওইভাবে করতে শেখাওনি। কি শিখেছি আমরা? কেবল জড় বস্তু শিখেছি, স্থূল জড়, সূক্ষ্ম জড়, এই শিখিয়েছি। তাই বলছে এই আত্মতত্ত্ব, যেটা এই নাম রূপের পারের বস্তু, সেখানে মনকে নিয়ে যেতে হলে মনকে একটু একটু করে অভ্যেস করাতে হবে। স্থির হও, শান্ত হও। প্রথমে দেখাতে হবে স্থির শান্ত হওয়ার পর। স্থির শান্ত হওয়াটা কঠিন। কেন? প্রথম তো মন চারিদিকে ছড়িয়েই আছে, আর দ্বিতীয় যে কিছু একটা জিনিস পেলেই হলো সামনে, একটা কিছু সামনে কোনো একটা থাকলেই হলো, মনটা কিন্তু ঝাঁপিয়ে পড়তে চায় কিছু একটা করবার জন্য। কারণ অভ্যস্ত হয়ে আছে দীর্ঘদিন ধরে ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য। উপনিষদে এইভাবে করে বলছে যে আমাদের কি হয়েছে, বলছে যে মনটা, বলছে ইন্দ্রিয়গুলি কি বহির্মুখী হয়ে আছে, সবসময় বাইরের দিকে তাকিয়ে আছে। সেটাকে অন্তর্মুখ করার শেখাতে হবে। কেন অন্তর্মুখ হতে পারছে না? যখন সে চুপ করে বসছে, অন্তর্মুখ হওয়ার চেষ্টা করছে, যেমন স্বপ্ন হলে যেমন সব বিভিন্ন আকৃতি দেখি, রূপ দেখি, বিভিন্ন জিনিস দেখতে থাকি, ধ্যানের ক্ষেত্রেও সে নানা রকম রূপ দেখে, নানা রকম জিনিস দেখে। প্রথম প্রথম সাধারণ কিছু স্বপ্নের মতো কিছু দেখে, তারপর যে স্বপ্নটাকে কাটিয়ে সে রূপ দেখে। নাম রূপের পারে যাওয়াটা একটা বিরাট ব্যাপার। সেটার জন্য সে সহসা যেতে পারে না। কেন পারে না? কারণ অভ্যস্ত নয়। অভ্যস্ত হওয়ার জন্য প্রথমে হচ্ছে চিত্তটাকে অভ্যাস, মনটাকে অভ্যাস করো যে একাগ্র হও। মনটাকে কোনো একটা বিশেষ বিন্দুতে একাগ্র করে রাখবার, এটার জন্য অভ্যাস করানো হয়। ধ্যানে বসো, যেমন ভগবান আমাদের সাধারণত বলছেন করতে হবে ধ্যান, করতে হবে বেদান্ত, খেয়াল রাখতে হবে শরীর। যে ধ্যান করো, ধ্যান করো, প্রথমে তোমার চিত্ত একাগ্র হোক, স্থির হোক, শান্ত হোক। স্থির শান্ত হয়ে সেই একাগ্র চিত্তটাকে, তারপর সেখানে তুমি এই যে ভাবনাগুলিকে ভাবতে শেখো। এই যে বেদান্তের যেসব ভাবনা বলছে, ঈশ্বর চিন্তার যেসব চিন্তাগুলি ছুড়ে দেওয়া হচ্ছে তোমার দিকে, ভাবতে শুরু করো। কারণ যখনই আমরা মুখ ফুটে কথা বলি, আমরা কিন্তু বারবার জগৎ সংসারের কথা বলি, আমরা কিন্তু এই আত্মবিষয়ক কথা বলতে পারি না। প্রথম প্রথম যখন বেনাসারিতে কি এক ধরনের কথা চলতো, বলছে তুমি নিজেকে নিয়ে বলো দেখি। যেই মাত্র নিজেকে নিয়ে বলতে বলা হলো, তুমি তোমাকে নিয়ে বলো। আমি যদি তোমাকেই বললাম তুমি নিজেকে নিয়ে বলো, তুমি তোমাকে নিয়ে বলো, বলতে গেলে তুমি কি বলবে? তুমি হয়তো নিজের পরিচয় দেবে, আমার নাম এটা, আমি ওই গ্রামে থাকি, হ্যাঁ, আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম এটা, আমি এই করি, আমি সেই করি। এটা তোমার পরিচয় না। তুমি কে? কে তুমি? তোমার নাম বলা জানতে চাও না, তুমি নিজের সম্পর্কে বলো। যে আমরা নিজেদের পরিচয় ঠিক মতো জানি না দেখে কিন্তু নিজের সম্বন্ধে বলতে পারি না। কেন? আত্মবস্তু
জগতের যে কোনো বস্তুর থেকে কিন্তু ভিন্ন, আলাদা, যে কোনো জিনিসের থেকে। সেই জিনিসটাকে যদি পেতে হয়, তাহলে মনের যে সংস্কার রয়েছে, সবসময় সে একটা নাম রূপবান বস্তুকে সে গ্রহণ করতে অভ্যস্ত, সেখান থেকে তাকে আস্তে আস্তে হাত ধরে উঠিয়ে নিয়ে যেতে হবে, আস্তে আস্তে হাত ধরে উঠিয়ে নিয়ে যেতে হবে, সূক্ষ্ম জিনিসের দিকে নিয়ে যেতে হবে। যার জন্য বেদান্ত একটা বলেন অরুন্ধতী দর্শন বলে একটা দর্শন, মানে একটা কিরকম অরুন্ধতী দর্শন জিনিসটা কি, কথা প্রসঙ্গে কিরকম অরুন্ধতী দর্শন শব্দটা স্বামীজি উচ্চারণ করলেন, বলছে অরুন্ধতী নামে একটা নক্ষত্র রয়েছে, তারা নক্ষত্র রয়েছে, সেটা চট করে খালি চোখে দেখা যায় না। তাই আকাশে কেউ যদি দেখিয়েও দেয় আঙ্গুল নির্দেশ করে, তার চোখে পড়বে না। তাই প্রথমে শেখানো হয় যে দেখো ওই আকাশে দিয়ে তাকাও, সপ্তর্ষি মন্ডল দেখানো হলো, ধ্রুব তারা, সপ্তর্ষি মন্ডল এসব দেখানো হলো। ওই দেখলে সে দেখতে পাবে, কিন্তু 7টে তারা এভাবে দেখছে, ধ্রুব তারা দেখছে, এগুলি দেখছে। দেখবার পর ওর মধ্যে একটা অতি উজ্জ্বল তারা বিশেষভাবে দেখানো হবে, ওটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ, ওটার নাম হচ্ছে বশিষ্ঠ, সপ্তর্ষি মন্ডলের একটা তারা। যে তার ঠিক পাশে একটা একটু কম উজ্জ্বল একটা তারা দেখা যাচ্ছে, এবার দেখতে পাচ্ছ সেটাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি। যে ওটাই হচ্ছে অরুন্ধতী। সোজাসুজি যদি অরুন্ধতির দিকে আঙ্গুল নির্দেশ করা হতো, কিন্তু চোখে পড়ছে না, কিন্তু এত কিছু করা হলো, ওই আকাশ দেখো, ওই দেখো ধ্রুব তারা, ওই দেখো সপ্তর্ষি মন্ডল, সপ্তর্ষি মন্ডলে ওই যে উজ্জ্বল তারা, ওটা হচ্ছে বশিষ্ঠ, তারপর তার পাশে সেই ছোট্ট টিম টিম করছে অরুন্ধতী। এই হচ্ছে অরুন্ধতী দর্শন, মানে একবারে হলো না, শাখা চন্দ্র নেয়, এসব বেদান্তের টার্মস। বাচ্চা একটা শিশুকে সে চাঁদ কাকে বলে জানে না, মা কোলে নিয়ে জানালায় এসেছে, যে বাইরে গাছ দেখছিস? হ্যাঁ গাছ দেখা যাচ্ছে। গাছের এই বড় ডালটা দেখছিস, মোটা ডাল? যে হ্যাঁ দেখেছি, এই যে মোটা ডাল, তার উপরে দেখ সাদা গোল একটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ এটা কি? এটা হচ্ছে চাঁদ। এইভাবে করে বলছে, শেখানো হচ্ছে। ঠিক সেভাবে মনকেও সূক্ষ্ম বস্তুতে প্রবেশ করানোর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে নিয়ে যেতে হবে। বাইরে যা কিছু দেখছি বলছে এটা সত্য নয়। আমরা তো নিজেদেরকে সবকিছুর সঙ্গে জড়িয়ে রেখেছি, জগৎ সংসারে ভালো মন্দ, হ্যাঁ বিভিন্ন জিনিসের সঙ্গে জড়িয়ে রেখেছি, কিন্তু না, এগুলির থেকে সরিয়ে নিয়ে এসে নিজেকে ভেতরে রাখো। ভেতরে তো এমনি রাখতে পারি না, ছটপট ছটপট করে। তাই কিছু নাম করো, জপ করো, কিছু করো, তাহলে মনটা সেখানে কিছুক্ষণ থাকবে। এইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়, অভ্যস্ত হতে হতে হবে। তখন সে হয়তো নাম বা জব কিছুই করছে না, কিন্তু সে মনটা ভিতরে থাকছে, কিছু অন্য সব জিনিসকে বাদ দিয়েও সে চুপচাপ বসে থাকতে পারে এমনি, কোনো চিন্তা তার মধ্যে তখন আসছে না, কিন্তু সে চুপ করে বসে আছে। এবং তখন তাকে আস্তে আস্তে শেখানো হয় যত রকম নাম বা রূপবান বস্তু আছে, তার বাইরেও একটা কিছু রয়েছে। কি রয়েছে? সচ্চিৎ আনন্দরূপী সেই আত্মবস্তু রয়েছে, যিনি অস্তিত্ব রূপী, যিনি জ্ঞান রূপী, যিনি আনন্দ রূপী। তাকে জানবার চেষ্টা করতে হবে। কিভাবে? বাইরের খোলটাকে বাদ দাও, বাইরের খোলটাকে যখন বাদ দেবো আস্তে আস্তে, সেই আত্মার দিকে তখন নজরটা গিয়ে পড়বে। নজর কোন নজর? চোখের নজর। চোখ ধ্যান করতে গেলে তখন তো এই চোখের প্রয়োজন পড়ছে কি? বাইরের এই যে চোখটা, স্থূল চোখ, সেটার তো প্রয়োজন পড়ছে না, চোখটাকে বন্ধ করে দিচ্ছি। তখন আমি যে ভেতরের জিনিসগুলিকে দেখছি, ভেতরে যে চিন্তা চলছে, ভেতরে একটা কিছু রূপ দেখলাম, হ্যাঁ গণেশের মূর্তি দেখছি, যাই দেখছি, বলছে কি দিয়ে দেখছিস? তখন কি এই চোখের প্রয়োজন পড়ছে? তখন কিন্তু এই চোখের প্রয়োজন পড়ছে না, মনের চোখ দিয়েই মনের মধ্যে আমি সেই গণেশকে দেখছি। ঠিক সেভাবে তখন আমি বাইরের চোখের প্রয়োজন পড়ছে না। বলছে ভেতরের দৃষ্টিটা কিরকম? অন্তর্দৃষ্টি দিয়েই সে আমি সবকিছুকে দর্শন করছি। কিরকম হচ্ছে? ওদের দৃষ্টি একটা রয়েছে, আমি দ্রষ্টা, যিনি দেখতে চাইছি, এবং আমি যাকে দেখছি তিনিও, সে বলছে আমিই বটে। এখানে এই যে বিভিন্ন রকম বিষয় থাকলো, যখন আমি মনের দিয়ে তাকিয়ে আছি, মনের মধ্যে কি চিন্তা চলছে দেখবার চেষ্টা করছি, সেখানে কি চিন্তা এভাবে দেখবার চেষ্টা করছি, তারপর আস্তে আস্তে মনকে শেখানো হলো যে চিন্তাটা চিন্তা নয়। বলছে যে এই যে যাকে জানছি, জানবার চেষ্টা করছি, সে কে, তার পরিচয় কি? তিনিও তো জ্ঞান রূপ। আর কে জানতে চাইছে? বলছে আমি। আমি কি? আমিও একটা জ্ঞান রূপ। বলছে আমি তাকে জানতে চেষ্টা করছি। এইভাবে ধীরে ধীরে নিজের ভেতরে নিয়ে যাওয়ার ব্যাপার। এই হচ্ছে কঠিন কথা। একবার শুনলে, প্রথমবার শুনলে মনে হবে কঠিন, কিন্তু বারবার শুনতে হবে। তা হচ্ছে বারবার শুনতে হবে। এখানে ভগবান তাই বলছেন যে চট করে হয় না,
এ ধারণ করে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে, প্রস্তুত হতে হবে, ধীরে ধীরে প্রস্তুত হও, আস্তে আস্তে প্রস্তুত হও, শক্ত করতে হবে, দেহ মন সব শক্ত। ধৈর্য চাই, ধৈর্য চাই। মনকে একটু একটু করে পরম তত্ত্বের অনুকূলে নিতে হবে, একটু একটু করে সেদিকে নিয়ে যেতে হবে, একটু একটু, ঝটকে যাবে না। কারণ মন তো দীর্ঘকাল ধরে অন্য জিনিস নিয়ে, এই যে জগৎ সংসার নিয়ে ব্যস্ত ছিল, এসে চট করে কিন্তু সেই জায়গাটায় যেতে পারে না। সেই জন্য ধীরে ধীরে তাকে সেখানে নিয়ে যেতে হয়। যে মন দীর্ঘকাল ধরে বাইরের জগৎ নিয়ে মেতে ছিল, দীর্ঘকাল ধরে, এই তো আজন্ম কত জন্ম ধরে তোমার চলছে কে জানে, কে বলতে পারে, এর আগের জন্ম চলছে, বিভিন্ন সংস্কার চলছে, অনন্ত জন্ম কাটিয়ে এসছে। যে মন দীর্ঘকাল ধরে বাইরের জগৎ নিয়ে মেতে ছিল, তাকে অন্তর্মুখী করতে চাই। কি চাই তোমার? যে অধ্যাবসায়, লেগে থাকো। অধ্যাবসায় মানে কোন একটা জিনিস আমাদের লেগে থাকা, ওখানে দাঁড়িয়ে থাকো। আমরা এই লেগে থাকতে পারি না কিন্তু। যেমন কথা দিই, আমি বললাম আপনি এটা না করবেন, দেখবেন, এখানে বসবেন, এটা ভাববেন, তুমি এটা করো, এভাবে বসবে, এভাবে করে করবে। একদিন করলাম, দুদিন করলাম, হয়তো দুদিনও করতে পারলাম না, তারপর বন্ধ হয়ে গেল। কিছু একটা অসুবিধা এসেছে, বন্ধ হয়ে গেল। আচ্ছা, রোজ চান করো, যে হ্যাঁ। রোজ খাও, যে হ্যাঁ। তো রোজ চান করছো, খাচ্ছ, কিন্তু এই জিনিসটা করতে পারছো না। ওইভাবেই তো অভ্যেস করে নিতে হয়েছে। নিষ্ঠার কথা বলা হয়েছে, অধ্যাবসায়ের কথা বলা হয়েছে, যে রোজ এটাকে নিয়ে লাগতে হবে। না, আজকে আমাদের না, আহ, মেয়েদের তো নানা রকম অসুবিধা, মাসে মাসে তাদের নানা রকম ব্যাপার হয় না, তখন থেকে আমি ভগবানকে নিয়ে চিন্তা করতে পারবো না। দুর্বোকা, কেন পারবি না? কিন্তু করতে চাও না কেন? নানা রকম যে তোমার যদি পাপ হয়, পাপের ধারণা হয়েছে, পুণ্যের ধারণা হয়েছে, কিন্তু পাপ পুণ্যকে পেরিয়ে যাওয়ার ধারণা, সেটার জন্যই তো তুমি এখানে এসেছো। যেখানে পাপ পুণ্য সবকিছুকে পেরিয়ে যাবে, সেই জন্য তো তুমি এখানে এসেছো। কিন্তু সেই ধারণাকে তুমি নিতে চাইছো না কেন? কেন চাইছো না? তোমার কি জগতের প্রতি বেশি বাসনাগুলি আরো বাড়িয়ে তুলতে চাও? তাই বলছে, ভেতরের দিকে তাকাও, অভ্যেস করো, অভ্যেস করো। মন চাইবে না, নানা অছিলাই চাইবে না, আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা, না, রোজ একটু করে করো, রোজ। যখন বাইরের বাইরের অজুহাতগুলিকে আমরা কন্ট্রোল করে নিলাম, তখন কিন্তু শুরু হয় এই দেহ মনের অছিলা। কোনোদিন শরীর খারাপ হয়ে যাবে, কোনোদিন হাঁচি হবে, কোনোদিন ঘুম হবে না, কোনোদিন জ্বর হয়ে গেল, তারপর কোনো কোনো দিন আজকে না খুব কিরকম জানি অবশ লাগছে, ঘুম পাচ্ছে, একটা অবসাদ করছে, তন্দ্রাচ্ছন্ন আছে, একটা তমভাব এসে গেল, কিংবা মন খুব খারাপ, আমার ভগবানকে ভালো লাগছে না, কিছু একটা হবেই। হচ্ছে এইগুলি কি লেগে থাকো, যত যাই কিছু হোক, সবসময় ঈশ্বর চিন্তায় মনকে লাগিয়ে রাখো। ভগবান একটা কথা বলতেন, কি বলছে, গঙ্গা জল গঙ্গা বলছে, কিরকম ভগবানের কথা বোঝার জন্য ভগবানের কথা দিয়ে বলছি, যে ভগবান খুব সুন্দর বলতে বলছে যে খানদানি চাষা, একটা শব্দ বলছে, খানদানি চাষা মানে সে চাষ করছে, সে কি খরা হচ্ছে, কি অতিবৃষ্টি হচ্ছে, যাই হচ্ছে না কেন, সে কিন্তু চাষ করতে ছাড়ছে না। খানদানি চাষা, চাষের চাষ করা তার কাজ, সে চাষ করে চলেছে। ঠিক তেমনি, তুমি তেমনি হও, অধ্যাবসায়ের নিজেকে সঙ্গে, অধ্যাবসায়ের সঙ্গে লেগে থাকো, নিষ্ঠা, লেগে থাকো। রাম ঠাকুরের একটা কথা আছে, লেগে থাকলে মেঘে খেতে হয় না। মানে একটা আম, সে যদি গাছের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তাকে পাকবার জন্য আলাদা কিছু করতে হবে না, সে প্রকৃতির নিয়মেই একসময় পেকে যাবে, সুন্দর মিষ্ট, অমৃত ফল হয়ে গেল। ঠিক তেমনি হচ্ছে, তুমি অধ্যাবসায় লেগে থাকো, অভ্যাসটা করতে থাকো। স্বামী ব্রহ্মানন্দ, রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ, তিনি বলতেন একদিন যে তুই 6 মাস ঠিক ঠিক ভাবে নিষ্ঠাপূর্বক অধ্যাবসায় নিয়ে ভগবানকে ডাক দেখি, ঈশ্বর চিন্তা কর দেখি, তারপর যদি তোর কিছু না হয়, তাহলে আমার নামে একটা কুকুর পুষিস। তো ভেবে দেখবে, আমাদের সঙ্গে অনেকে আমরা আছি এখানে, আমরা অনেক দিন ধরে এই আধ্যাত্মিক চিন্তা করছি। 6 মাস, স্বামী ব্রহ্মানন্দের কথা, 6 মাস, তুমি যদি 6 মাসের বেশি অনেকে আছি, তারপরে যদি বলে আমার কিছু হচ্ছে না, তার মানে তুমি স্বামী ব্রহ্মানন্দের কথাটাকে তুমি ঠিক মতো ভেবে দেখো। বলছেন ব্রহ্মানন্দ, ঠিক মতো করে দেখ,
ঠিক মতো করলে তাহলে কিন্তু তোর হবেই, কিছু না কিছু হবে। ঠিক মতো চিন্তা আমরা বাইরের দিকে করি, যে বাইরের একটা বলি, বাইরে এই অসুবিধা, বাইরে ওটা হচ্ছে, আমার সঙ্গে এটা হয়েছে, আমার সঙ্গে এটা হয়েছে, এইসব কথা বলছিস না, এটা সত্য না। তুমি ঠিক ঠিকভাবে নিজের ভেতরে করো, সততার সঙ্গে হচ্ছে অনেস্টলি এন্ড সিনসিয়ারলি জিনিসটাকে অভ্যাস করো, তবে কিন্তু ঠিক হবে। তোমার চাওয়ার মধ্যে গোড়ায় গলদ করো না, কিছু চাওয়ার মধ্যে মনকে প্রশ্রয় দিও না। মন বিভিন্ন রকম ভ্রান্তি করে, কেন সেগুলিকে ই করছো? আমরা যখন করতে চাই বেশ ভালো লাগে, আমরা কিন্তু বলে ফেলি, উল্টো পাল্টা কথা বলতে কিন্তু কার্পণ্য করি না, কিন্তু পরে পস্তাই কেন বললাম। সে হচ্ছে এখনো সময় আছে, আবার উঠে লাগো। বলছে তবে কি শেষ? তবে কি কোনো রাস্তা নাই? বলছে না, আছে। আবার শুরু করো, আবার প্রথম থেকে শুরু করো। তাই বলছে অধ্যাবসায় লেগে থাকো, মনকে একটু একটু করে পরম তত্ত্বের অনুকূলে নিয়ে যেতে হবে, ধীরে ধীরে। যে মন দীর্ঘকাল ধরে বাইরের জগৎ নিয়ে মেতেছিল, তাকে অন্তর্মুখী করতে চাই অধ্যাবসায়। লেগে থাকো, অধ্যাবসায় চাই। চাই নিজের ওপর বিশ্বাস, আমি পারবো, এই বিশ্বাস। এই বিশ্বাস দেন গুরু, দেন শাস্ত্র, দেন, হ্যাঁ সবাই দেয়, কিন্তু আমরা সংসারী মানুষ, আমরা কি পারবো? ভগবান একটা কথা বলতেন, পবিত্রানন্দজি, খুব সুন্দর, ভগবানের গুরু মহারাজ পবিত্রানন্দজি একদিন বেদান্ত বলছেন, এবং সেখানে আরো কয়েকজন ছিলেন। তখন সেখানে ওই ভক্তমণ্ডলীর মধ্যে একজন বলে উঠেছে যে আহ, মহারাজ, আপনি যে বেদান্ত বলছেন, হ্যাঁ এ তো শুনেছি সন্ন্যাসীদের বিষয়, সংসারীদের জন্য এটা নয়, আমরা কি এটা বুঝতে পারবো? ভগবান তখন, ভগবান কিন্তু সেই সময় মানে কি ধরনের গুরু ভক্তি, চট করে বলেছেন সেই ভদ্রলোককে, আপনি কি মনে করেছেন উনি না জেনেই কথা বলছেন? উনি জানেন না যে আমরা বুঝতে পারবো না? উনি জানেন আমরা বুঝবো, তাই তুমি বলছেন। উনি কি এমনি এমনি বলছেন? না বুঝেই বলছেন। ঠিক তেমনি এই যে শাস্ত্র যে বলছে, শাস্ত্র কিন্তু বলছে না তুমি সংসারী তুমি বুঝবে না, তুমি সন্ন্যাসী তুমি বুঝবে না, না তুমি সবার জন্য, শ্রীনন্ত বিশ্বামৃত সবার জন্য বলছে। সেইখানে নিজেকে কিন্তু উঠে দাঁড়াতে হয়, নিজের উপর বিশ্বাস করতে, হ্যাঁ পারবো, পারবো। পুকুরের পাড়ে রোজ বসে থাকলে পুকুরের সম্বন্ধে ধীরে ধীরে জ্ঞান বেড়ে ওঠে। একটা পুকুরের পাশে যে যারা বসে আছে, পুকুর সম্বন্ধে রোজ বসে আছে, রোজ বসছে, সেটা সম্পর্কে সে কিন্তু ভালো জানে, ভালো মতো সে বোঝে যে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, পুকুর জ্ঞান তার বাড়ছে। ঠিক তেমনি বলছে ঈশ্বর সম্বন্ধীয় ভাবনা চিন্তা থেকেই ধীরে ধীরে ঈশ্বর তত্ত্ব পরিষ্কার হতে থাকে। তুমি রোজ যদি এই ভাবনা চিন্তাগুলি করতে থাকো, তাহলে কিন্তু ঈশ্বর তত্ত্বটা আস্তে আস্তে ধীরে ধীরে তোমার কাছে একদম স্পষ্ট স্বচ্ছ হয়ে উঠবে, পরিষ্কার হয়ে ধরা দেবে। আত্মা কিংবা ব্রহ্ম কিংবা ঈশ্বরের ক্রমবিকাশ হয় না। ক্রমবিকাশ মানে ধীরে ধীরে বিকশিত হয়ে উঠলো, আত্মা বা ব্রহ্মের হয় না, ঈশ্বরের হয় না। আমাদের চিন্তাধারার ক্রমবিকাশ হয়। আমাদের যে চিন্তা, আমরা যেমন ভাবছিলাম ভগবান মানে, ঈশ্বর মানে, ব্রহ্ম মানে, আত্মা মানে, এই যে আমরা ভাবছিলাম, আমাদের এই ভাবনাগুলি আস্তে আস্তে সেটে পরিবর্তন হয়ে ওঠে। আমাদের ভাবনাগুলি কিন্তু ধীরে ধীরে বিকশিত হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছিলেন, বলছেন কি, যে মনে করা যাক তুমি একটা ক্যামেরা দিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি সূর্যের একটা ছবি তুললে, তারপর তুমি কয়েক কিলোমিটার আকাশে উঠে গেলে, উঠে আবার সেই একই সূর্যের ছবি তুললে, তা আরো উপরে উঠে গেলে, তা 10 কিলোমিটার উঠে গেলে, তখন আরেকটা ছবি তুললে, এই আমাদের অ্যাটমসফিয়ারের বাইরে গিয়ে একটা ছবি তুললে, আর হচ্ছে এই প্রত্যেকটা ছবি একটার থেকে জিনিসটা হচ্ছে, একটা ছবির সঙ্গে আরেকটা ছবি মিলবে না কিন্তু, কারণ একই সূর্যের ছবি যদিও, কিন্তু একটা থেকে একটা মিলবে না। কেন? বলছে যত সূর্যের কাছে যাব, তত কিন্তু আমার ধারণাটা আরো বদলে বদলে যাবে। আমার ধারণা বদলাচ্ছে, তাই বলে সূর্য কি বদলে গেছে? সেই একই সূর্য আছে, কিন্তু আমি যত তার কাছে কাছে যাচ্ছি, আমার কিন্তু ধারণা তার বিষয়ে আরো স্বচ্ছ, আরো স্পষ্ট, আরো পরিষ্কার হয়ে উঠছে। তাই বলছে ঈশ্বরের পথে আসলে ঈশ্বরের কিংবা সত্যের কোনো ক্রমবিকাশ হয় না, আমার ক্রমবিকাশ হয়। আমরা কিন্তু বলার সময় উল্টো বলি, ভাবনা করার সময় উল্টো বলি, আমি তো ঠিক আছি, আমি তো বুঝেছি, কিন্তু ওটাই ঠিক নেই,
আপনি তো আর আগের মতো নন। আমি কি করে আগের মতো থাকবো? তুমি তো বদলে গেছো, বুঝতে পারছো না? তোমার আস্তে আস্তে এই রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে কি করে এক থাকবে? এক থাকবে না। এই জগতের নামই পরিবর্তন। জগৎ মানে কি? যা সবসময় পরিবর্তনশীল হচ্ছে, সবসময় একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বলছে যে ব্রহ্ম, ঈশ্বর কিংবা আত্মার ক্রমবিকাশ হয় না, আমাদের চিন্তাধারার ক্রমবিকাশ হয়। তাই জপ, ধ্যান, বিচার সব নিয়ে ধীরে ধীরে এগোতে হবে। জপ করো, বিচার, ধ্যান সব, এগুলো সব কিছু নিয়ে ধীরে ধীরে এগো। সব পাওয়ারগুলি চাই, সব পাওয়ারগুলি নিয়ে ধীরে 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 এগো। আস্তে আস্তে এগোতে থাকো। এগোতে এগোতে তার কৃপা বাতাসে হয়তো এক সময় আর দাঁড় টানতে হবে না, এমনি ভেসে যাবে। এভাবে করতে 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 হয়তো আর এক সময় আসবে যখন আর তোমাকে চেষ্টা করতে হবে না। একটা এমন ঢেউ আসবে, এমন টান আসবে সেই দিক থেকে, উপর থেকে, যে তোমাকে সেই ঈশ্বরের সঙ্গে মিলিয়ে মিশে একাকার করে দেবে। সেই জন্য এখন তুমি দাঁড় টানছো, এখন তুমি চেষ্টা করে চলছো, জোর করে করছো, একটা সময় আসবে সেই দিক থেকে টান আসবে। টান আসলে তখন তোমার মানে চেষ্টা করলেও তুমি পারবে না। এই মনটাই এখন যেমন খুব সহজেই জগৎ ব্যবহার করছো, জগতের মধ্যে নেমে পড়ছো, পারবে না। তিনি টেনে ওইদিকে নিয়ে যাবেন। তিনি টেনে নিয়ে যাওয়ার আগ মুহূর্ত অব্দি তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করো যে না, আমি আর একটু মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবো, আর একটু বেশি, আরো বেশি করে ভগবান, একবার কল দিয়েছেন ভগবান, এখন আরো বেশি করে ভগবান। মাঝে মাঝে এই ভাবনাগুলি আরো দৃঢ় করে তোলার চেষ্টা করতে হবে। বলছে তাই জপ, ধ্যান, বিচার সব নিয়ে ধীরে ধীরে এগোতে এগোতে তার কৃপা বাতাসে হয়তো এক সময় আর দাঁড় টানতে হবে না, এমনি ভেসে যাবে। হয়ে হয়তো যাবে শেষ জন্ম বা মুক্তি। সেই জন্য তোমার আর জন্ম নিতে হবে না, অর্থাৎ মুক্ত, মুক্ত হয়ে গেল। মুক্ত মানে অজ্ঞান নাশ আর মুক্তি একই কথা। যে অজ্ঞান, যার বলে আমরা সবকিছুকে ভুলভাল দেখি, উল্টোপাল্টা কথা বলি, এই জগৎ সংসারটাকে খুব আপন বলে মনে হয়, বলছে সেই অজ্ঞান, সেটা চিরকালের জন্য নাশ হয়ে গেল। তখন আর তোমার কোনো কিছুতেই ভয় হওয়ার কোনো কারণ নেই, ভীতি মিটে গেল। তাই হচ্ছে অজ্ঞান নাশ হয়ে গেল। মুক্তি একই কথা। ভগবান লিখছেন ভাবতে থাকো, ভাবো, এগুলো ভাবতে থাকো, গভীর ভাবে ভাবো। ভাবতে থাকো, সরল হৃদয়ে সত্য টপ করিয়া প্রতিভাত হয়। যদি হৃদয় সরল হয়, তোমার যদি সহজ সাদা সিধা থাকো, অঙ্কর মঙ্কর ভিতরে না থাকে, এই যে সত্যটা চট করে প্রকাশিত হবে ভিতরে। তোমাকেই খুঁজতে হবে তোমার স্বরূপ, তোমার পরিচয় কি, সেটা অন্য কেউ খুঁজলে হবে না। আমার বউ পেয়ে গেল লাভ নেই, আমাকে পেতে হবে। আমার মেয়ে পেয়ে গেল লাভ নেই, আমাকে পেতে হবে। বলছে ঠিক তেমনি তোমাকেই খুঁজতে হবে তোমার স্বরূপ, তোমার কি, তোমার পরিচয়, তোমাকে নিজেকে খুঁজতে হবে। নভেম্বরে আসলে দেখা হবে। এখানকার ভাব আরো আত্মস্থ, ভগবানের তখন সেই সময় ভাব আরো ডুবে যাচ্ছে, আরো ডুবে যাচ্ছে। বুঝতে পেরেছি এটা সবার জন্য না, অবভিয়াসলি সবার জন্য বলা হচ্ছে বটে, কিন্তু এখানে শুনে কজনের মনের মধ্যে এই ভাবনা আসে যে না আমি পাবো? আসে না। সবাই কিন্তু ঘুরে ফিরে সেই জগতের দিকেই চায়, এবং সেটা সবার জন্য নয়। বলা হচ্ছে বটে সবার জন্য, আমি জানি সবাই আসবে না, বলছি বটে আসবে না সবাই। একজন দুজন হয়তো বা ভাবতে শুরু করতে পারে, হয়তো বা। তো চাহিদা অনুসারে যোগান যোগান, যেমন যেমন চাইবে সবার তেমন তেমন বলা হবে। ছেলে বউকে ভালোবাসাতে ইত্যাদি করে ভগবান চিঠিটা শেষ করেছেন। এই হলো চিঠিটা, খুব সুন্দর চিঠি, তাৎপর্য, এর মধ্যে অনেক কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, হচ্ছে লেগে থাকো, ছেড়ে দিও না, লেগে থাকো, একদম ছাড়বে না। এটার পিছনে লেগে থাকো, আস্তে আস্তে রোজ অভ্যেস করো, রোজ। অনেক অসুবিধা হতে পারে তোমার, মনে করো তুমি চলতে পারছো না, খুব ক্লান্ত হয়ে গেছো সেদিন, এসে বিছানায় শুয়ে পড়েছো, শুয়ে হাত পা ছড়িয়ে শুয়ে হাত পা ধুয়ে এসে তুমি শুলে, শুয়ে এসে ভাবনা করো,
যেমন ভাবে পড়ো, মনের মধ্যে ঈশ্বরের ভাবনাটাকে একদম উজ্জ্বল করে রাখো, কিছুতেই ছেড়ে দিও না। এই ভাবনাটা কিন্তু খুব জরুরি, কিছুতেই ছেড়ে দিও না। এবং এই ভাবনাটা কিছুতে না ছাড়ার জন্য যেসব সাপোর্টিভ জিনিসের প্রয়োজন, সেগুলো হচ্ছে জপ, ধ্যান, বিচার সব করো। চ্যান্টিং করলেন, জপ করলেন, আশ্রমে গেলাম, হরে কৃষ্ণ করা হলো, কিংবা রাম রাম করলাম, যাই কিছু করার নাম করা হলো, বসে বসে একদম মন স্থির করে এবং আঙ্গুলে কর গুনে গুনে জপ করলাম, ধ্যান করলাম, বিচারের ব্যাপার শুনলাম, এইভাবে বিচার করলাম। যেমনই হোক, বলছে এইভাবে এগোতে এগোতে ধীরে ধীরে সরল হৃদয়ে সত্য টক করিয়া